চৌহাট্টা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন মামলার কারণটা হচ্ছে গিয়ে চৌহাট্টা যে শহীদ মিনার থেকে চৌহাট্টা আসার যে সড়ক সেখানে পাশে সিএনজি রাখার দায় কিন্তু একজনকে জরিমানা গুনতে হয়েছে। আমরা এমনটাই কিন্তু দেখতে পেরেছি এবং আমরা দেখছিও যে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চৌহাট্টা যে এবি ভবন যেটি MBA ভবন যেটি আছে বিএম ভবন যেটি আছে সেই ভবনের পাশেই সিএনজি রাখার দায় কিন্তু একজনকে জরিমানা গুনতে হয়েছে। যেহেতু এখানে কোনো স্ট্যান্ড নেই কিন্তু আমরা প্রায় সময় দেখি এখানে সারিবদ্ধভাবে কিন্তু সিএনজি রাখা হয়। সারিভাবেই সিএনজি রাখা হয় এমনটাই কিন্তু আমরা এবং বেশ কয়েকবার এখানে যারা সিএনজি রাখেন তাদের সাথে কথা বললে তারা আমাদেরকে বলেন যে এখানে তারা চা পান খাওয়ার জন্যই কিন্তু আসলে সিএনজি রেখেছেন, কিন্তু অনেকবারও কিন্তু আমরা ছবি তুলতে গেলে ভিডিও ফুটেজ নিতে গেলেও তারা আমাদেরকে বাধা দিতেন। আজকে আমরা একটু আগে দেখলাম যে এখানে সারিবদ্ধভাবে সিএনজি আছে। যখনই ট্রাফিক সার্জন এখানে আসলেন, আসার সাথে সাথেই মুহূর্তেই সিএনজি এখান থেকে সরে যায় এবং একটি সিএনজি চালককে জিজ্ঞাসা করলে তিনি এখান থেকে সরে যাননি, তখন তাকে ডেকে নিয়েই কিন্তু মামলা দেয়া হয়। এমনটাই আমরা দেখেছি এবং আপনাদেরকে বলে রাখতে চাই যে আসলে সিলেটের বিভিন্ন স্থানে ফাঁকা জায়গা পেলেই কিন্তু আসলে সেই জায়গায় আমরা দেখি হয় হকার বসছে নয়তো সিএনজি স্ট্যান্ড বসছে। আসলে আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে আসলে আপনারা জানেন যে নগর পরিষ্কারের জন্য, নগরের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্যই কিন্তু আসলে সিলেটের জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশন প্রতিদিনই অভিযান দিচ্ছেন। আমরা বিগত দুদিন আগেও দেখেছি যে সিলেটের যে সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ি, মোটর বাইক সেগুলো রাখলেও কিন্তু জরিমানা গুনতে হয়েছে। বিশেষ করে মোটর চালক যারা মোটর বাইক যারা চালান তাদেরকেও কিন্তু আসলে জরিমানা গুনতে হয়েছে। এমনটাই কিন্তু আমরা দেখেছি দুদিন আগে। আজকে আমরা দেখলাম চৌহাট্টা পয়েন্টে যে সিএনজিটি দাঁড়িয়ে আছে তার পিছনে কিন্তু বেশ কয়েকটি সিএনজি ছিল। যখনই এখানকার যে ট্রাফিক সার্জন যিনি আছেন তিনি আসলেন, আসার সাথে সাথেই কিন্তু মুহূর্তের সাথে সিএনজিগুলো চলে যায় এবং একটি সিএনজি এখানে থেকে যায়, তাকে জরিমানা করা হয়। আমরা দেখছি যে জরিমানা দিয়েও কিন্তু জরিমানা করার পরেও কিন্তু আসলে তিনি এখানে দাঁড়িয়ে আছেন এবং যাত্রী উঠাচ্ছেন। আসলে তাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চৌহাট্টা পয়েন্ট, সিলেটের প্রাণকেন্দ্র যে চৌহাট্টা পয়েন্ট, সেই চৌহাট্টা পয়েন্টে আগে কিন্তু এসব জায়গায় যে জায়গাটি এখন ফাঁকা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এসব জায়গায় কিন্তু আগে চায়ের টং ছিল, অনেকগুলো বেশ কয়েকটি চায়ের টং ছিল। অভিযানের পর থেকে এসব চায়ের টং উঠিয়ে দেয়া হয়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণের সবসময় প্রচুর পরিমাণের সিএনজি ছিল, সিএনজি থাকতো। এসব সিএনজিও কিন্তু এখন আর এইখানে দেখা যায় না। শুধু এই যে বিএমএ টাওয়ার যেটি আছে চৌহাট্টা পয়েন্টের পাশেই যে বিএমএ টাওয়ার ভবন যেটি আছে তার এখানে কিন্তু সিএনজি সারিবদ্ধভাবে ছিল। এমনকি আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু এক এক করে সিএনজি জড়ো হচ্ছে এই জায়গাতে। আসলে এখানে কি তাদের স্ট্যান্ড নাকি এটা তাদের স্ট্যান্ড না, এটাও কিন্তু আসলে বোঝা বিষম দায়। তবে প্রশাসন কি করছে, একটি গাড়িকেই মামলা দিয়ে কি শেষ, এমন প্রশ্ন কিন্তু আসলে নগরবাসীর, নগরবাসী। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে যে সিএনজি রাখার দায় যে জরিমানা করলেন ট্রাফিক সার্জন, তার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও
কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেটের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।